গাইজ গুড আফটারনুন, গুড মর্নিং বলছি না কেন না, এখন গুড মর্নিং না, এখন সন্ধে হয়ে গেছে, প্রায় বিকাল হয়ে গেছে, সরি গুড ইভিনিং বলা চলে। তো যাই হোক, আজকে হচ্ছে নীল পুজো। আমি গেছিলাম কাজে, সেখান থেকে এসে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে এখন যাব আমার বোনকে নিয়ে ঘুরতে। কোথায় সেটা তোমরা গেলেই হয়তো বুঝতে পারবে। কোথায় যাবো এখনও ঠিক করিনি, স্কুটি নিয়ে দৌড় মারবো, যেখানে মন চাবে সেখানেই যাব। তো তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওটা। আমি হয়ে গেছি রেডি, আর আমার বোনও হচ্ছে রেডি হচ্ছে। তো বেরোবো আমরা একটুখানি পরে। আর এখানে দিদা করছে রুটি। সো যাই হোক, আসুক আসুক বলছে, যাই তারপর গিয়ে দেখাচ্ছি। সো গাইস, আমরা চলে গেছিলাম পোড়া মহেশতলা বুনুকে নিয়ে ঘুরতে। তো বললো যে চ গিয়ে ঘুরে আসি। তো গেলাম, গিয়ে একটু ভিডিও করছি, বলছে বুনু বলছে যে ব্লগ করছি, সেখানেও এসে ব্লগ শুরু করে দিয়েছিস। তো অনেকটা লাস্টে গেছিলাম, প্রায় 5টা 5:30 নাগাদ। তো লোকজন অনেক কম ছিল, তাও যা ছিল অনেকই ছিল। এখানে পুজো দিচ্ছিল পোড়া মহেশতলা, যে আমাদের বাবা মহাদেব। আর এখানে আমরা মন্দির থেকে প্রণাম করে বেরোলাম। এখানে কালী মন্দিরও রয়েছে, বাবার মন্দিরও রয়েছে। তার উপর এখানে দেখো যে এটা দেখছি, এটা হচ্ছে পালকি করে ওরা নিয়ে আসে শিবলিঙ্গকে। তো এইটা হচ্ছে রাধাকৃষ্ণর মন্দির, অ্যান্ড খুবই সুন্দর। এখানে গেলে আমরা এসেছি পোড়া মহেশতলা, আমাদের এইখানেই। তো এই একটা আসলে এতটা শান্তি লাগে। আমি আর বুনু এসছি, আমার মামার মেয়ে, মানে কি বলবো, এখনই চলেই যাব। জাস্ট এসে নমস্কার করে চলে গেলাম। মানে নিজেকে এখন মানে কি যে হালকা লাগছে বলে বোঝে তোর। এই পোড়া মহেশতলার আমাদের মহাগাছতলা গেলে শান্তি লাগে নিজেকে। তো এখন বাজে রাত 12টা। তো তখন হচ্ছে আমি ঘুম থেকে উঠে হচ্ছে গেছিলাম হাজরা তলায় যাচ্ছিলাম। আমি গেছি এবং বোন গেছে, মামা নিয়ে গেছিলো। তো এখানে আমি বসে বসে ভিডিও করছি, আর বোন রয়েছে পাশে, কারণ কেউ ছিল না, মানে কেউ আসেনি, শুরুই হয়নি তখনও। তো এখন দেখে নাও আমাদের যখন মানে সন্ন্যাসী ভোগে সন্ন্যাসী ছাড়ে সেটা। তো এখানে ঘুম চলে এসেছিলো, তখনই দেখি পুষ্পারাজ চলে এসছে আমাদের এখানে। তো সেই কারণেই তো এটা শর্টসের জন্য বানিয়েছিলাম, তো ব্লগে দিয়ে দিলাম।
তো এখানে আমার ছোটো বৌমা ছিল, রাজা হরিশ্চন্দ্র বলছে নামটা। তো দেখে নাও পুরোপুরি আগেও ভিডিওতে দেখেছি। তার পিতা তাকে বলছে তাকে তুলে তুলে নিয়ে তাকে বোঝাচ্ছে ধন্যবাদ। এই হরিনাম পরিষ্কার বলছে, এই হরিনাম পরিষ্কার, কিন্তু তার কথা না শুনে সেটা করে
কিভাবে প্রণাম করতে হয় সে জানে না, তখন বহিরাগতকে বলছে এইভাবে প্রণাম করতে হয়। আমরা যখন সে প্রণাম করছে তার হাতের থেকে সর্প দিয়ে বহিরাগতকে বধ করে নিয়ে পাতালপুরী থেকে রাম লক্ষ্মণকে উদ্ধার করে। আর দুই কাছে আস্তে 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 দিয়ে তাকে একটু হাত তালি দেবেন। দুজনকে কাঁধে তুলে নিয়ে হনুমান ওই মুখ দিয়ে আগের মুখোশ এবং ওই করে মুখোশ দিয়ে কিছু দেখতে পাচ্ছে না। প্রত্যেকবারের মতো আমার মামা এবার এসেছে, হাই বলে দাও। তো এখানে ভোগের সন্ন্যাসীটা চলে এসে এসে নাচও শুরু করে দিয়েছে, কিন্তু তখনও কিন্তু ঢাক বাজায়নি। তো বাঁশ নিয়ে চলে এসছে, কি অবস্থা বাবা। তো কালকেও কাটা ভাঙাতে বাঁশ আরও কী কী নিয়েছিল, বাট যদিও বা আমি যাইনি, দেখাও হয়নি। তো এখানে ওরা ওদের কাজ করছে এবং নাচ করছে, এখন থামাবে, তুমি দেখে না নাচ পর্যন্ত। গাইস সারা রাত জেগে রয়েছে আমরা, চোখ দুটো দেখো জাস্ট কি অবস্থা। তো ও তো আসবে না আমার, তারপর বাড়ি আসলাম, এখন কথা সব জড়িয়ে আছে। তো যাই হোক একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপর আবার চলে যাবো হাজরা নাচ দেখতে। আর এই পর্যন্তই রাখছি, পার্ট 1 পার্ট 2 করে দেবো, এটা পার্ট 1-এর ভিডিও। তোমরা পার্ট 2টা এরপরে দেখতে পাবে।